আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আধুনিক সমাজে আমাদের এমন অনেক ধনী মানুষ দেখি যারা সম্পদের গর্বে অন্ধ হয়ে যায়। তারা মনে করে তাদের অর্জন শুধু তাদের মেধা, বুদ্ধি ও পরিশ্রমের ফসল। অথচ তারা ভুলে যায় এই পৃথিবী ও এর সমস্ত সম্পদ একদিন ধ্বংস হয়ে যাবে। আজ আমরা জানব এমনই এক ব্যক্তির গল্প, যিনি ছিলেন অতুলনীয় ধনী, কিন্তু তার অহংকার তাকে নিমেষেই ধ্বংস করে দিয়েছিল। অনেক বছর আগে বনি ইসরায়েলের মধ্যে এক প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তার নাম ছিল কারুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতে কারুন ছিলেন হযরত মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই। আল্লাহ তাকে প্রচুর ধন সম্পদ দিয়েছিলেন। তার ধনভাণ্ডার এত বেশি ছিল যে শক্তিশালী বহু লোকও তার চাবিগুলো বহন করতে পারত না। কারুনের প্রাসাদ ছিল মিশরের সবচেয়ে বিলাসবহুল স্থাপনাগুলোর মধ্যে একটি। তার পরিচারক, সেনাবাহিনী ও অনুসারীদের সংখ্যাও ছিল বিশাল। কিন্তু কারুনের ছিল এক মারাত্মক সমস্যা। সে তার সম্পদকে নিজের অর্জন মনে করত। সে দরিদ্রদের সাহায্য করত না এবং সে মানুষকে দমন পীড়ন করত। তাই হযরত মূসা আলাইহিস সালাম একদিন কারুনকে ডেকে বললেন, কারুন, আল্লাহ তোমাকে এত সম্পদ দিয়েছেন, অথচ তুমি মানুষের প্রতি দয়া দেখাচ্ছ না। এই দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাতের জন্য কিছু একটা করো, অহংকার করো না। আল্লাহ দাম্ভিকদের পছন্দ করেন না। কিন্তু কারুন মূসা আলাইহিস সালামের কথায় কোনো গুরুত্ব দিল না, বরং সে বলল, আমি আমার জ্ঞানের কারণে এই সম্পদ অর্জন করেছি। অর্থাৎ সে সম্পদের মূল উৎসকে অস্বীকার করল এবং অহংকার করল। একদিন কারুন অতিমাত্রায় সাজসজ্জা করে রাজকীয় বেশে জনগণের সামনে উপস্থিত হলো। তার সোনার পোশাক ঝলমল করছিল। তার বাহনগুলো ছিল রাজকীয় শোভাযাত্রার মতো। যারা পার্থিব সুখ সম্ভোগের দিকে আকৃষ্ট, তারা সেগুলো দেখে বিস্ময়ে বলল, ইস, আমাদের যদি কারুনের মতো এত সম্পদ থাকতো। কিন্তু যারা জ্ঞানী এবং আল্লাহকে ভয় করে তারা বলল, ধিক তোমাদের। যারা ঈমান আনয়ন করে তাদের জন্য আল্লাহর পুরস্কারই সর্বোত্তম। এর পরপরই ঘটল এক ভয়াবহ ঘটনা। আল্লাহ তাআলা তার ওপর তীব্র শাস্তি পাঠালেন। এক শক্তিশালী ভূমিকম্প শুরু হলো। কারুনের বিশাল প্রাসাদ কেঁপে উঠল। তার ধন ভাণ্ডার ও সম্পদ সহ পুরো বাড়ি ভেঙে পড়ল। কারণ তার সমস্ত সম্পদ মুহূর্তের মধ্যে মাটির নিচে তলিয়ে গেল। এভাবে কারুন ধ্বংস হয়ে গেল এবং তার অনুসারীরা অসহায় হয়ে গেল। ঠিক যারা আগের দিন তার মতো ধনী হতে চেয়েছিল, তারা তখন বলতে লাগলো, আল্লাহ যার জন্য চান তার জন্য সম্পদ বৃদ্ধি করে দেন এবং যার জন্য চান কমিয়ে দেন। আজকে যদি আল্লাহ আমাদের প্রতি দয়া না করতেন, তবে আমাদের অবস্থাও কারুনের মতো হতো। অর্থাৎ কারুনের ধ্বংস দেখে সবাই বুঝতে পারল পরিণামে শুধু আল্লাহ ভীরুরাই সফল হন। প্রিয় দর্শক, এই কারুনের ঘটনা থেকে আমরা কি শিখতে পারি? অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। ধন সম্পদ আল্লাহর দান, এটি নিয়ে অহংকার করা উচিত নয়। সম্পদকে মানুষের কল্যাণে অবশ্যই ব্যবহার করা উচিত এবং আল্লাহ যাকে ইচ্ছা দেন, আবার যার কাছ থেকে ইচ্ছা কেড়ে নেন। যারা ঈমানদার এবং ধৈর্যশীল, তাদের জন্য পরকালে রয়েছে পুরস্কার। আল্লাহ আমাদের অহংকার ও ধন সম্পদের মোহ থেকে বাঁচার তৌফিক দিন। আমিন।